পত্রভারতী থেকে প্রকাশিত স্বাতী দাসের লেখা সেই তো এলে ভালোবাসা রয়েছে অনেকগুলো ক্যারেক্টার। তবে যাদের দিয়ে শুরু এবং যাদের দিয়ে শেষ আমি তাদের নিয়েই আজ এই বইয়ের রিভিউ দিতে চলেছি। প্রথমেই বলবো, এই প্রথম আমি স্বাতী দাস লেখিকার বই পড়ছি। বইয়ের তাকে কখনো কখনো এমনও কিছু বই থাকে যার প্রচ্ছদ তোমাকে বইটি হাতে তুলে নিতে বাধ্য করবে। এক্স্যাক্টলি সেইভাবেই বইটি আমার হাতে আসে এবং প্রথমেই বইয়ের প্রচ্ছদ আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ওমকারনাথ ভট্টাচার্যকে প্রচ্ছদ ডিজাইন এতটাই সুন্দর আর আকর্ষণীয় করার জন্য, এবং যার ফলেই আমার এই বইটা পড়া শেষ করা। এক কথায় এই বইটিকে বলাই যায় একটি রোমান্টিক উপন্যাস। এবারে আসি বইয়ের ভেতরে যে মূল আকর্ষণ সেটা নিয়ে। গল্প শুরু ও শেষ অরুণাক্ষ ও সঞ্চারিণীকে নিয়ে। জীবনে সুখ কখনো আসে? সুখের ঠিকানা আবিষ্কার করা বড় সহজ, তবে সুখের ভার বহন করা সহজ নয়। সমস্ত জীবনও যেন কম পড়ে যায়। অরুণাক্ষর জীবনে সুখ মানেই ছিল সঞ্চারিণী ও তার দুই মেয়ে মৃত্তিকা আর মিহিকা। কিন্তু সঞ্চারিণীর জীবনে সুখ হলো একটু ভালো করে বেঁচে থাকা, জীবনের ছোট বড় শখ পূরণ করা, যা দুই কামরা ভাড়া ফ্ল্যাটে থেকে অরুণাক্ষ সঞ্চারীকে দিতে পারছিল না। আর সেই রাগেই সঞ্চারিণী নিজের জন্য একটা স্কুলে চাকরি খুঁজে নেয়। তার ফলস্বরূপ তাকে সব সময় ব্যস্ত থাকতে হয় বাড়ির কাজে, স্কুলের খাতা দেখা। তারই মধ্যে যখন সঞ্চারিণীর জীবনে থেকে অরুণাক্ষ মুছে যেতে লাগলো, তখন আর মনের দুঃখে এসে কড়া নাড়ল বিবর্তন। অরুণাক্ষ থেকে পাওয়া অবহেলায় সঞ্চারিণীর জীবনে এলো ভালোবাসা নিয়ে বিবর্তন। তারপর অরুণাক্ষর কি হলো? মৃত্তিকা মিহিকার বড় হয়ে ওঠা। শেষ জীবনে কি অরুণাক্ষ কাউকে বলতে পারলো এই তো এলে ভালোবাসা? সেটা জানতে হলে বইটি পড়তে হবে। অবহেলায় ভালোবাসার প্রস্থান ক্রমে হয়ে ওঠে এক কষ্টকর অনুভূতি। বোবা হৃদয় নিঃশব্দে বলে ওঠে সেই তো এলে ভালোবাসা। ভীষণ সুন্দর প্রেমের একটি উপন্যাস, যেখানে বিচ্ছেদ, ভালোবাসা, রাগ, অভিমান সবটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তার আগে বলো তো, ভালোবাসা মানে কি শুধু তাকে নিজের করে রাখা, নাকি অন্যের জন্য অন্যকে ভালোবেসে নিজের ভালোবাসাকে ত্যাগ করা? বইটি পড়লে অবশ্যই এই উত্তর শেষে পেয়ে যাবে। তবে এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তার আগে বলে দিই, বইয়ের মূল্য মাত্র ৩৪৫ টাকা। আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন আশেপাশের বইয়ের দোকান কিংবা অনলাইনে। আর বুক রিভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে বসে দেখছেন সেটাও জানাবেন। আসবো আবার একটি বই নিয়ে, তার আগে এইটা পড়তে ভুলবেন না। ধন্যবাদ।